উফ ভাই, খুব গরম। গরমের ঠেলা অবস্থা খুবই করুণ হয়ে গেছে, কারণ মুরগির ঘর পরিষ্কার করছিলাম তো তাই। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবারাকাতু। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ রহমতে আমি অনেকটা ভালো আছি। তো আজকের ভিডিওটা হচ্ছে যে আমার যে মুরগির বাচ্চাগুলো আছে সেগুলোর ঘরটা নোংরা হয়ে গেছে। নোংরা হয়ে যাওয়ার কারণে আমি এখন তার পাশে একটা ঘর ছিল। তো আপনারা জানেন যে আমার দুটা খবে মুরগি ছিল, টোটালে মানে 53টা মুরগি ছিল মতন। আর উপরে 37টার মতন মুরগি উঠিয়ে দিয়েছিলাম। তো এখন নিচে মানে যে কিছু ছোট ছোট মুরগি আছে সেগুলোতে, মানে সেগুলো যে রুমে ছিল সেই রুমটাতে মানে প্রচুর নোংরা গেছে মতো। পাশের রুমটা খালি আছে, তখন কি করি, তো পাশের রুমে দিয়ে দিই। কারণ ফার্স্টের রুমটা পরিষ্কার করতে আসছে, দিয়ে মা মানে আমার মা পরিষ্কার করছিল, দিয়ে আমার পছন্দ হয় না। তার জন্য আবার আমি কি করলাম, তো ওটা কাইসে নিলাম। কাইসে নিয়ে কিছুক্ষণ ঝাড়লাম, দিয়ে কাইসে নিয়ে ঝাড়লার ওগুলো উঠেন, ওগুলো পায়খানা তো, তার জন্য একটা লাঠি নিয়েছেন, লাঠি দিয়ে গুটিয়ে উঠাইতে আসি। তো ভাই উঠানে খুবই কষ্ট, কারণ এগুলো তো অনেকদিন যাবত মানে পায়খানাগুলো মানে আর পরিষ্কার করা হয় না। কারণ মুরগিগুলো উপরে উঠে যাওয়ার পর আর ওগুলো পরিষ্কার করিনি। তো মানে আর মানে পরিষ্কার করিনি কারণ ছিল কি জানেন, যে বৃষ্টি ছিল, বৃষ্টির কারণে এগুলা পরিষ্কার করার তত আগ্রহ জাগতো না। কারণ এই যে গতকাল বৃষ্টি ছিল, তো আজকে আলহামদুলিল্লাহ খরা দিকে, তার জন্য আজকে রওনা করলাম। দেন আজকে সেই ঘরগুলো পরিষ্কার করি। তো পরিষ্কার করার পরে সর্বপ্রথম আমার যে মুরগি যে খাবার দিই, মানে মুরগি বাচ্চারা যে খাবার দিই, সেই বাটাটা একটা ভাঙ্গা ছিল, ভাঙ্গা জায়গায় দিয়ে দিলাম। দেওয়ার পরে এরপর আস্তে বুড়ো মুরগিটা ধরি। বুড়ো মুরগিটা ভাই খুবই আমাকে মানে জ্বালাতন করে, মানে এটা ধরতে পারি না, মানে ধরুন তো মানে এটা কাছে হাত নিলে এটা আমাকে ঠোকর দেয় দিকে। তারপর কি করছি, আস্তে ধরছি। ধরার পর এটাকে আমি আস্তে আস্তে এই যে খবরিতে দিয়েছি মতন ভাই, সাউ যেগুলো যে চিকেন শুরু করে দিছে, মানে এগুলো চিকেন সুন্দর সুন্দর মাথাটা গরম হয়ে গেছে। তো মানে যে এর মা এই সাইডেতে ককরত করে আর ওটার ওগুলো থেকে চিকেন শুরু করে দেয়। তো চিকেন শুনতে শুনতে মাথাটা গরম হয়ে গেছে। তারপর আবার একটা মানে অল্প অল্প করে ধরতেছি, ধরে ধরে আস্তে আস্তে এটা ভিতরে দিতেছে মতন। আর মানে এটা মজা লাগে, কারণ ধীরে ধীরে দিতেছে। আর মানে বুড়াটার কাছে মানে যখনই মুরগি ছাউগুলো দিতে যাওয়া তলে মানে সেগুলো ওই যে আমার কাছে মানে ঠোকর দেওয়ার জন্য আমার চলে আসে। তার যখন ছাউগুলো সাইডে দিলে আর কিছু করে না। তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে মুরগিগুলো অনেক সুস্থ আছে। কিন্তু এর একটু সমস্যা হয়েছে কি জানেন, একটা মুরগি তো মানে তার বয়স সবাই মনে আজকে 7 দিন কয়েকদিন, মানে সেটা একেবারে পিচ্ছি, মানে সেটার অবস্থা খুবই করুণ। সেটা নিয়ে আমার মানে ভয় লাগতেছে। তো যেমন দেখেন যে ওই রুমটা এখনো নোংরা, কারণ সেটাকে এখনো পরিষ্কার করিনি। আর মানে সেটার ভিতরে যে পানির পটটা ছিল, পটটাতেই ময়লা হয়ে গেছে। তো এখানে কি করবো মানে না পরিষ্কার করে দিই, কারণ পরিষ্কার সারা দিলে কেমন দেখা যায়। কারণ পবিত্রতা ইমানের অঙ্গ, পবিত্রতা ইমানের অঙ্গ। তো পবিত্র করে দিই, মানে পরিষ্কার করে দিই সুন্দর হবে। তারপর বাসায় যাওয়া মানে মগে করে পানি আনলাম, পানি এনে পানি ভরে একটু ঝাঁকা দিলাম। ঝাঁকা দেওয়ার পর দেখি মানে ময়লাগুলো চলে যাওয়ার পরে তারপর নতুন মানে ওই পানিগুলো ফালে দেওয়া। তারপর আবার নতুন পানি ভরার পর তারপর আস্তে আস্তে মুখটা আটকালাম। আটকানোর পর তারপর আবার আমি যে মুরগির ঘর বাচ্চা আছে না, যে বাচ্চাগুলো ঢুকিয়েছিলাম সেটার ভিতরে মানে পানির পটটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে দেখি মানে মুরগির বাচ্চাগুলো অনেক সুন্দর করে লাফালাফি করতে আছে। তা আমি কি করলাম, উপরে মুরগি ওই যে আপনাদের সামনে যেগুলো মুরগিগুলো উঠেলাম সেগুলো একটু দেখালাম। তো সেগুলো খুব চমৎকার করে খাবার খেতে আছে, মাশাআল্লাহ অনেকটা সুন্দর লাগতেছে। তো তারপর আমি চলে যাইতে আসছি মানে আবার ওই যে আপনার যেগুলো ওই যে ফার্স্টে ঢুকিয়েছিলাম যে ছোট ছোট মুরগি, তো সেগুলোর কাছে গেলাম মতন দেখি সেগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর করে পানি খেতে আছে। তো পানি খেতে আছে, তার মাও মানে চারিমিল দেখতে আছে, মানে এগুলো অনেকটা ভালো লাগতেছে। তো জানি না আপনাদের কাছে কিরকম লাগে, কিন্তু আমার কাছে এগুলো অনেকটা ভালো লাগে। তারপর আমি পুনরায় সেই উপরে যেই মুরগিগুলো আছে সেগুলোতে আবার নিলাম, দেখি সেগুলো অনেক সুন্দর করে খাবার খেতে আছে। গরমের কারণে আর ভালো লাগে না। তো সকলে ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবার সাক্ষাৎ হবে নতুন কোনো ভিডিওতে।